চা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আমি আমেরিকা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে গিয়েছিলাম অন্যান্য খাবার খেতে। তো সেখানে ওদের স্পেশাল ছিল কাশ্মীরি টি। তো চাটা আমার এত বেশি ভালো লেগেছিল, তো ওদের কাছে জানতে চেয়েছিলাম এটা কিভাবে তৈরি করে। তো ওদের কাছে জেনে এই পাতিটা আমি কিনতে গেলাম জ্যাকসন হাইটে। তো এটা দুইটা পাওয়া যায়, একটা বড় একটা ছোট। তো আমি ছোটোটাই নিলাম, যেহেতু প্রথমে চাটা বানাবো, বানাতে ঠিক পারফেক্ট পারবো কি না, তার জন্য আমি ছোটোটাই নিলাম, যে এটাই টেস্ট করে আগে দেখি, পরে আবার বড়টাও কেনা যাবে। আর পাতিটা দেখতে গ্রিন টি এর মতো। আর এই চাটা বানাতে লাগবে দুধ আর লাগবে বেকিং সোডা। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো আমি একটা পাতিলে 3 কাপ পানি দিয়ে 3 চা চামচ পাতি দিয়ে এটা ফুটিয়ে হাফ করে নিচ্ছি। হাফ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে দিলাম বেকিং সোডা। এখন এখানে আমি আরও 3 কাপ আইস ওয়াটার ইউজ করব। আমি 2 কাপ বরফ কুচির সাথে 1 কাপ পানি দিয়ে 3 কাপ তৈরি করে নিয়ে এই পানিটা এটার সাথে দিয়ে দিলাম। এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি টোটাল পানিটাকে অর্ধেক করে নিব। আর এটা যত নাড়ব ততই কিন্তু এটা কালারটা বের হয়ে আসবে। আইস ওয়াটার, চা পাতি আর বেকিং সোডা, এটা 3টা মিলে খুবই সুন্দর একটা গোলাপি রং তৈরি হবে। আমি এখন পাতিটা ছেঁকে লিগারটা বের করে নিচ্ছি। আর অন্য একটা পাত্রে আমি ফুল ক্রিম মিল্ক এটা জাল দিয়ে নিয়েছি, সাথে এলাচ দারচিনি দিয়েছিলাম। গরম দুধের সাথে কাশ্মীরি চায়ের যে লিকারটা এতক্ষণ তৈরি করলাম সেটা এটার সাথে দিয়ে দিলাম মিক্স করে। এখন এটাকে আবার ফুটিয়ে নেব। আর এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিব, খাওয়া যায় এমন গোলাপের পাপড়ি। আর আপনাদের কাছে যদি পাপড়িটা না থাকে তাহলে আপনি রোজ ওয়াটারও দিতে পারেন 1 টেবিল চামচ, বা কেওড়া ওয়াটার, যদি আপনি এই সুঘ্রাণটা লাইক করেন। তো আমি কিছু পাপড়ি দিয়ে এটাকে আবার জাল দিয়ে নিচ্ছি। আর এই হলো সেই কাশ্মীরি চায়ের পাতা। যারা চিনি খান আপনি আপনার পছন্দ মতো চিনি অ্যাড করে নিতে পারেন, বা কাজু বাদামের কিছু কুচি দিয়ে দিতে পারেন। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসব।